হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব কোরিলেশন নিয়ে। ঠিক আছে, কোরিলেশন। কিন্তু কোরিলেশন নিয়ে আলোচনা করার আগে কোভ্যারিয়েন্স সম্পর্কে একটু জেনে নেওয়া অনেক জরুরি। ঠিক আছে, তো কোভ্যারিয়েন্স মানে কি? মানে হইতেছে গিয়ে যে দুইটা ভ্যারিয়েন্সের মধ্যে যে সম্পর্কটা। ঠিক আছে, তো আমরা এর আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে জানছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হইতেছে গিয়ে যে একটা ডাটা পয়েন্ট এভারেজ থেকে কতটুকু দূরে আছে সেটার মেজারটা প্রোভাইড করে, সেটা হইতেছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরিয়েন্স হইতেছে গিয়ে এক্স্যাক্টলি সেম অ্যাজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যান্ড ভেরিয়েন্সটা জাস্ট হইতেছে গিয়ে যে স্কোয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা যদি স্কোয়ার করি তো আমরা পেয়ে যাচ্ছি ভেরিয়েন্সটা। ঠিক আছে, কিন্তু এইগুলার ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে। যেমন স্যাম্পল ভেরিয়েন্স হচ্ছে গিয়ে 1/n-1 সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো এটা হচ্ছে গিয়ে ভেরিয়েন্সের স্যাম্পল ভেরিয়েন্সের ফর্মুলা। তো আমরা শিওর হয়ে নেই। স্যাম্পল ভেরিয়েন্স, হ্যাঁ, 1/n-1 xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এখন তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কী হবে? নাথিং মাচ, জাস্ট স্কোয়ার রুট অফ দ্য অ্যাবভ ফর্মুলা। ঠিক আছে, তো এইটা হইতেছে কি যে ভেরিয়েন্সের ফর্মুলা। অ্যান্ড ভেরিয়েন্স দ্বারা আমরা মূলত কী করি? ভেরিয়েন্স দ্বারা আমরা আসলে ক্যালকুলেট করতেছি যে আমাদের একটা ডাটা পয়েন্ট তার অ্যাভারেজ ভ্যালু থেকে কতটুকু দূরে অবস্থান করতেছে সেটা। এখন কোভেরিয়েন্স আসলে কখন আসলে আসতেছে? তো আমরা ধরেন আমাদের কাছে দুইটা ভ্যারিয়েবল আছে। তো এক্স অ্যাক্সিস বরাবর একটা ভ্যারিয়েবল আছে, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভ্যারিয়েবল আছে। এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড দুইটা অ্যাক্সিসে আমার দুইটা ভ্যারিয়েবল আছে। ঠিক আছে, তো এখন আমরা এক্স অ্যাক্সিসে যে ভেরিয়েবলটা আছে তো ওইটার জন্য আমরা ভেরিয়েন্স অফ এক্সটাকে ক্যালকুলেট করতে পারতেছি, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে যে ভেরিয়েবলটা আছে তো ওইটার জন্য ভেরিয়েন্স অফ ওয়াইটা ক্যালকুলেট করতে পারতেছি। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এগুলা তাদের জাস্ট নিজস্ব এগুলা জাস্ট তাদের নিজস্ব অ্যাভারেজ ভ্যালু থেকে কতটুকু ডিস্টেন্সে কতটুকু দূরত্বে আছে সেটা আমাদেরকে প্রোভাইড করবে। কিন্তু একটা আরেকটার সাথে কীরকম সম্পর্ক স্থাপন করে আছে, কীরকম দূরত্বে আছে এইটা প্রোভাইড করবে না। যেমন ধরেন এখানে আমার অনেকগুলো ডাটা পয়েন্ট আছে, লাইক 1 2 3 4 5 6 7। এখানে 1 2 3 4 5। এখন ধরেন 2 আর 3 মিলে এখানে একটা ডাটা পয়েন্ট আছে, পর এখানে একটা ডাটা পয়েন্ট আছে, পর এখানে একটা ডাটা পয়েন্ট আছে। এখন এই ডাটা পয়েন্টগুলার আমি এই ডাটা পয়েন্টগুলো আসলে কীভাবে হয়েছে? এই ডাটা পয়েন্টগুলো আসলে এই যে এক্স থেকে একটা ভ্যালু গেছে, অ্যান্ড ওয়াই থেকে একটা ভ্যালু গেছে, এরপর এইখান থেকে একটা আমরা ডাটা পয়েন্ট পেয়েছি। সিমিলারলি ওয়াই থেকে একটা ভ্যালু গেছে, অ্যান্ড এক্স থেকে একটা ভ্যালু গেছে, অ্যান্ড এখানে আমরা একটা ডাটা ভ্যালু পেয়েছি, অ্যান্ড সো অন। এখন এইগুলার আমরা মানে আমরা যে ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করব তো সেটা হচ্ছে গিয়ে যে কোভেরিয়েন্স, অর্থাৎ দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল থেকে যখন আমরা একসাথে ভেরিয়েন্সটা ক্যালকুলেট করতেছি তখন ওইটাকে কোভেরিয়েন্স বলা হয়। তো কোভেরিয়েন্সের ফর্মুলাটা আসলে এরকম হয়, কোভেরিয়েন্স ইকুয়ালস টু 1/n-1 সামেশন xi মাইনাস এক্স বার ইন্টু yi মাইনাস ওয়াই বার। তো এটা হইতেছে গিয়ে যে কোভেরিয়েন্সের ফর্মুলা। তো কোভেরিয়েন্স আসলে আমাদেরকে একটা মেজার প্রোভাইড করতে পারে যে এই দুইটা ভেরিয়েবল থেকে যে আমরা ডাটা পয়েন্টটা পাইছি ওইটা আসলে তাদের এভারেজ থেকে কত দূরে, এটা একটা ভ্যালু পাইতে পারি। কিন্তু এটার আসলে কোনো ডিরেকশনটা আমরা পাইতেছি না। হ্যাঁ, যদিও আমরা দেখতেছি যে এক্স বাড়ার সাথে সাথে ওয়াইও ইনক্রিজ হইতেছে, অ্যান্ড এই জন্য ডাটা পয়েন্টগুলো এরকম। ডাটা পয়েন্টগুলো আমি একটু অন্য কালার দিয়ে দিই। হ্যাঁ, তো দেখেন এক্সটা যত ইনক্রিজ হইতেছে ওয়াই আসলে তত ইনক্রিজ হইতেছে। যে এখানে 2 এক্স যে সময় 2 ওই সময় ওয়াই 2 ছিল, এক্স যে সময় 4 ওই সময় ওয়াই 4 হয়েছে, অ্যান্ড ফর সাম রিজন এক্স যে সময় এখানে আমি 6 দিছিলাম তো তখন ওয়াই 2তে চলে আসছে। কিন্তু
ম্যাক্সিমাম কেসে আসলে ব্যাপারটা বাড়তেছিল। সো এই জন্য আমরা ব্যাপারটাকে অ্যান্ড সবসময় এটা পজিটিভ ছিল। সো আমরা আসলে বলতে পারতেছি যে এটা আসলে ইনক্রিজ হইতেছে, ঠিক আছে। কিন্তু মানে সরি, আমরা এটার একটা ভ্যালু পাইতেছি, কিন্তু এইটা আসলে ইনক্রিজ হইতেছে না ডিক্রিজ হইতেছে, এইটা আসলে কোনো নাইস ইনটিউশন আমরা পাইতেছি না। তো তখন আমাদের কাছে কোরিলেশনের কনসেপ্টটা অনেক হ্যান্ডি হয়ে আসে। এখন এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করবেন যে এখানে আসলে ভ্যালু মাইনাসও হইতে পারে, ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালুও মাইনাস হইতে পারে। অ্যান্ড মাইনাসের কেসেও আমরা এরকম ডিফারেন্ট ডাটা পয়েন্ট পেতে পারি। অ্যান্ড এই সবগুলো ডাটা পয়েন্টের কোভিডেন্স আমরা এই ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। অ্যান্ড এই ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট করে আমরা কিছু ডাটা পয়েন্টের জন্য আমরা পজিটিভ কোভিডেন্স ভ্যালু পেতে পারি, কিছু ডাটা পয়েন্টের জন্য আমরা নেগেটিভ কোভিডেন্সও পাইতে পারি। কিন্তু সমস্যাটা এইখানে দেখা যাইতেছে যে আমরা ডাটা পয়েন্টটা পাইলেও আমরা আসলে ওইটার ডিরেকশনটা, ওইটা আসলে মানে পজিটিভ না নেগেটিভ, ওইটা আসলে আমরা ঠিকভাবে বলতে পারি না। তো আসলে কোভিডেন্সটা তাহলে কি হইতেছে, কোভিডেন্সটা আসলে ভ্যারি করতেছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ কোভিডেন্সের ভ্যালুটা মাইনাসও হইতে পারে, আবার কোভিডেন্সের ভ্যালুটা প্লাসও হইতে পারে। ওকে, এখন কোরিলেশনে আমরা যাব। তো কোরিলেশনটা কি? কোরিলেশন হইতেছে গিয়ে যে দুইটা নিউমেরিক ভেরিয়েবল একটা আরেকটার সাথে তাদের যে সম্পর্কের স্ট্রেংথ অফ দ্য রিলেশনশিপ, ঠিক আছে। আমি আবার এটা সুন্দরভাবে বলি, দুইটা নিউমেরিক ভেরিয়েবল তাদের রিলেশনশিপের যে স্ট্রেংথ, ওইটা আমরা কোরিলেশনের মাধ্যমে ক্যালকুলেট করি। তো কোরিলেশনের ফর্মুলাটা হচ্ছে এইরকম, কোরিলেশন ফর্মুলা। তো কোরিলেশনের ফর্মুলাটা হচ্ছে সামেশন xi - x বার ইন্টু y - y বার ডিভাইডেড বাই √/² আর স্কোয়ার। অর্থাৎ জাস্ট কোভেরিয়েন্সি, অর্থাৎ উপরে থাকবে কোভেরিয়েন্সের একটা পোর্শন xi - x বার অ্যান্ড yi - y বার। তো আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে, তো একটা ভেরিয়েবল হচ্ছে গিয়ে x অ্যান্ড আরেকটা ভেরিয়েবল হচ্ছে y। তো এই জন্য xi - x বার ইন্টু y - y বার ডিভাইডেড বাই √/, এইটার স্কোয়ার, তো ধরেন x স্কোয়ার আর ইন্টু এইটার y, এইটার স্কোয়ার। আমি জাস্ট শর্টভাবে লিখলাম, এটা আসলে মানে এইরকমই হবে, xi - x বার হোল স্কোয়ার আর y - y বার হোল স্কোয়ার। এটা আমি জাস্ট শর্ট করে লিখলাম x আর y দিয়ে। তো এইটা হইতেছে গিয়ে যে কোরিলেশনের ফর্মুলা। তো কোরিলেশন দ্বারা আসলে আমরা কি মানে কেন কোরিলেশনটা ইউজ করতেছি? তো কোরিলেশন দ্বারা আসলে আমরা একটা ভ্যালুও পাবো, লাইক 0.68। আবার এখানে এইটা আসলে পজিটিভ হইতে পারে, আবার এই ভ্যালুটা নেগেটিভও হইতে পারে, ঠিক আছে। তো এখন কোরিলেশনটা যে সময় পজিটিভ হবে তো তখন এটাকে পজিটিভ কোরিলেশন বলা হয়। আর যখন এই ভ্যালুটা এরকম হবে লাইক +0.68, এর মানে হচ্ছে কি যে এক্স অ্যান্ড ওয়াই ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রং রিলেশনশিপ আছে। অ্যান্ড প্লাস মানে হচ্ছে কি পজিটিভ কোরিলেশন, এর মানে হচ্ছে কি যদি এক্স ভেরিয়েবলটা ইনক্রিজ হয় এর মানে ওয়াই ভেরিয়েবলটাও ইনক্রিজ হইতেছে। তো এর মানে হইতেছে কি যে তাদের মধ্যে একটা এটা সমান টাইপের রিলেশনশিপ আছে, যেহেতু এক্সও ইনক্রিজ হইতেছে ওয়াইও ইনক্রিজ হইতেছে। কিন্তু যে সময় কোরিলেশন ভ্যালুটা -0.68 হবে তো তখন আমরা বলবো যে এক্স এবং ওয়াই ভেরিয়েবলের মধ্যে নেগেটিভ কোরিলেশন আছে। এর মানে হচ্ছে কি যদি একটা ভেরিয়েবল ইনক্রিজ হয় তার মানে হচ্ছে কি আরেকটা ভেরিয়েবল ডিক্রিজ হবে, ঠিক আছে। তো যে সময় প্লাস, তো এর মানে হইতেছে গিয়ে যে ব্যাপার জিনিসটা এইরকম, অর্থাৎ যত ইনক্রিজ হইতেছে ওয়াইও তত ইনক্রিজ হইতেছে। এটা কখন? এটা হচ্ছে কি যে সময় পজিটিভ কোরিলেশন। কিন্তু নেগেটিভ কোরিলেশন হইতেছে গিয়ে যে এইরকম, এক্স যত ইনক্রিজ হইতেছে তত ওয়াই ফল করতেছে। তো এটা হইতেছে গিয়ে যে
নেগেটিভ কোরিলেশন। তো কোভেরিয়েন্সের ভ্যালু মানে রেঞ্জ করতেছে -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, কিন্তু কোরিলেশনের ভ্যালু রেঞ্জ করতেছে -1 থেকে 1 পর্যন্ত। অর্থাৎ -1 হবে গিয়ে একটা কোরিলেশনের একদম লোয়েস্ট ভ্যালু অ্যান্ড +1 হবে গিয়ে কোরিলেশনের একদম হাইয়েস্ট ভ্যালু। তো তো যে সময় কোরিলেশনের ভ্যালু 1 হবে এর মানে হচ্ছে গিয়ে পারফেক্ট কোরিলেশন। অর্থাৎ কোরিলেশন মানে কি? পারফেক্ট কোরিলেশন মানে হচ্ছে কি যে ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে একদম সমান সমান সম্পর্ক, লাইক দে আর প্রিটি মাচ ইকুয়াল। যদি এক্সের যদি স্লাইট চেঞ্জ হয়, লাইক একদম অল্প কিছু যদি এক্সের চেঞ্জ হয়, তো সেই অল্প চেঞ্জের এফেক্টটা আমরা ওয়াইয়ের মধ্যেও দেখতে পারবো। অর্থাৎ পারফেক্ট কোরিলেশন, দে আর পারফেক্টলি রিলেটেড টু ইচ আদার। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে পজিটিভ কোরিলেশন মানে হচ্ছে কি যে এটা আসলে ইনক্রিজিং কেসে বুঝাইতেছে। অ্যান্ড -1 মানে হইতেছে গিয়ে যে এটা হইতেছে গিয়ে যে যদি এক্সের যদি হালকা চেঞ্জ হয় তাহলে ওয়াইয়েরও ওই চেঞ্জটা হবে, কিন্তু ওইটা চেঞ্জটা আসলে মানে ইনক্রিজ হবে না, ওইটা আসলে ডিক্রিজিং দিকে চেঞ্জটা হবে। তো এই হইতেছে গিয়ে ওভারঅল কোভেরিয়েন্স অ্যান্ড কোরিলেশনের কনসেপ্টটা।